হ্যালো এভরিওয়ান, আমি লিপিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকাস ওয়ার্ল্ড। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো অনেক দিন পর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, বড় ব্লগ অনেক দিন পর করছি। তো বড় ব্লগটা করছি কারণ কালকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, তো সেই কারণে ভাবলাম একটা বড় ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করি। তো কালকে হচ্ছে ফেব্রুয়ারির 12 তারিখ, কালকে হচ্ছে মাঘী পূর্ণিমা। আর প্রত্যেক বছর মাঘী পূর্ণিমাতে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, কারণ যে লক্ষ্মী পুজোটা হয় সেই লক্ষ্মী ঠাকুরটা আমাদের মাঘী পূর্ণিমাতে প্রতিষ্ঠা করা হয়েছিল। কোজাগরি লক্ষ্মী পুজোটাও হয় আমাদের বাড়িতে দুটো লক্ষ্মী ঠাকুর আর কি। যারা যারা আমার মিনি ব্লগগুলো দেখো তারা জানবে। তো যাই হোক, তো কালকে আমাদের বাড়িতে আর কি মাঘী পূর্ণিমায় লক্ষ্মী পুজো রয়েছে। আর এই লক্ষ্মী পুজোটা আমাদের বাড়িতে বড় করে হয় প্রত্যেক বছরই, মানে লোকজন আসে, খাওয়া দাওয়া হয়, অনেক বড় করে হয়। তো এই বছরও তাই হচ্ছে। তো সেই কারণে ভাবলাম আজকে থেকে ব্লগটা স্টার্ট করি। আজকে এখন রাত বাজে 11টার মতন, না 10:30টার মতন বাজে। এত রাতে ব্লগটা করার কারণ হচ্ছে আমি আলপনা দিয়েছি আর কি। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই, আর আজকে থেকেই ব্লগটা স্টার্ট করি। ভোরবেলায় আবার গঙ্গায় যাব, তো ভাবলাম যে ভোরবেলায় ইন্ট্রো দিতে পারবো কি পারবো না, তো সেই কারণে আর কি এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো পুরো ব্লগটা দেখো, আজকে কালকে মিলিয়ে মিশিয়ে আমি সব পুরোই একটা ভিডিওর মধ্যে সবটা শেয়ার করব, পুরো পুজোর ব্লগটা। তার সাথে মিনি ব্লগও আসবে, শর্টস অনেক ভিডিও আসবে। তো যাই হোক, চলো ব্লগটা পুরোপুরি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি ইন্ট্রোটা আজকেই দিয়ে রাখলাম। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো। তো দেখো, আমি কিন্তু এখানে আলপনা দিয়েছি সুন্দর করে। এই জায়গাটা হচ্ছে ঠাকুরের জায়গাটা, যেখানে আমি আর কি আলপনাটা দিয়েছি। একদম সিম্পলভাবে আলপনা দিয়েছি, আর আগের বছর এইভাবে দেওয়া ছিল, তো সেইভাবে পুরোপুরি ওঠেনি বলে তাই সেমভাবেই ওর ওপর একটুখানি জাস্ট কালার করে ভালো করে জিনিসটা করেছি। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর একদমই আমি মানে আলপনা বা এরকম টাইপের কিছু পারি না, তো মানে আর্টিস্ট নই এগুলো। সুতরাং আমি যতটুকু পারি, ছোটোবেলা থেকে পুজোর সময় এরকম আলপনা দিয়ে 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 মানে যতটুকু শিখেছি ওইটুখানি মানে করি আর কি। ব্যাস বেসিক একদম যেইটুখানি হয় সেইটুখানি করি, সেরকমভাবে প্রো নই আমি এইসবে। তো যাই হোক, আর ওইটা একদম বাইরের গেটে করেছিলাম। এর আগে যেটা দেখলাম এটা হচ্ছে আমাদের ঘরের ভেতরে একটা গেটের, মানে একটা ঘরের গেটের আর কি, ওটা আমি করেছি একদম সিম্পলভাবে সরু করে একটা। এদিকে বাজে হচ্ছে রাত্রির 11টা, আর এদিকে দেখো লাইট ফাইট লাগানো হচ্ছে, সাথে সমস্ত বাসন কোসন সমস্ত কিছু জিনিসপত্র বার করা হয়েছে আর কি। ঠিক আছে। আর তোমাদেরকে তো আমি বললামই যে পরের দিনকে মানে পুজোর দিন ভোরবেলায় যাব হচ্ছে গঙ্গাতে স্নান করতে। এখন বাজে হচ্ছে ভোর 6টা, মানে ভোর বলবো কি তোমরা সকাল বলবে আমি জানি না, তবে আমাদের কাছে এটা ভোরই। আমরা এত সকাল সকাল উঠি না, তো সেই কারণে। তো ভোর 6টার সময় উঠে রেডি রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি। টোটো বলা ছিল, টোটো চলে এসেছে। টোটোতে করেই যাব হচ্ছে গঙ্গার ঘাটে, মানে গঙ্গাতে আর কি স্নান করার জন্য। কারণ একটা বাড়িতে পুজো, তো গঙ্গাতে স্নান করে করাটা আমাদের মনে হয়েছে ভালো, শুদ্ধ হওয়াটা উচিত। তো সেই কারণেই আর কি সবাই মিলে, মানে আমি, মা আর মাসি, আমার মাসি, 3জন মিলেই গেছিলাম, সাথে টোটোওয়ালা এসেছিলো। তো যাই হোক, আর আমাদের গঙ্গার ঘাটটা মানে আমাদের গঙ্গাটা আমাদের বাড়ি থেকে টোটোতে করে গেছিলাম, তো ওই 15 থেকে 20 মিনিট মতো লেগেছিলো। 20 মিনিটও না, 15 মিনিট মতো লাগে। ঠিক আছে। তো যাই হোক, এই যে চলে এসেছি, আর ওইদিকে ওই যে দক্ষিণেশ্বর বালি ব্রিজটা দেখা যাচ্ছে। তো আমরা বুঝতেই পেরেছি দক্ষিণেশ্বরের একদমই কাছে থাকি। তো যাই হোক, আমরা এসেছিলাম হচ্ছে আলমবাজার ঘাটে, যেটা দক্ষিণেশ্বর থেকে একদমই কাছে। তো সেই কারণে অত কাছ থেকে আর কি দেখা যাচ্ছে বালি ব্রিজটা। তো আমার কিন্তু স্নান করা হয়ে গেছে, যেহেতু সবাই একসাথে স্নান করেছি তাই তার কোনো রকমভাবে ভিডিও করা হয়নি। আর আরও অনেক লোকজন ছিল, তো ভিডিও করাটা উচিত নয়, তো সেই কারণে আমি ভিডিও কিছু করিনি। স্নান টান করে উঠে তারপর আবার টোটোতে করে এক জায়গায় এসেছিলাম, মানে বাড়ির পথেই যাচ্ছিলাম। তো ওখানে দাঁড়িয়ে আর কি আমি, মা আর মাসির 3জনে মিলে একটু চা খেলাম, চা। কোনো রকম বিস্কুট ফিস্কুট কিছু খাইনি, কারণ আমরা তো উপোস থাকবো, আর আমরা চা আর জল খেয়েই উপোস থাকি, একদম ওরকম নির্জলা উপোস। মানে লক্ষ্মী পুজোতে মানে না রাখলেও হয়, তো সেই কারণে আমরা চা আর জলটা খেয়েই থাকি যখনই আমরা উপোস করি লক্ষ্মী পুজোতে, মানে এই লক্ষ্মী পুজোতে আর কি। তো যাই হোক, তারপর টোটোতে করে চলে এসেছিলাম বাড়িতে। প্রায় অনেকক্ষণ একটুখানি ঘরের কাজবাজ করেছিলাম, রেস্ট নিয়েছিলাম। তারপর ওই 9টা, 9:30 কি 10টা নাগাদ এই যে আমি আবার একবার কি গা ফা ধুয়ে নিয়ে একটা নতুন কুর্তি পরে নিয়েছি। এই কুর্তিটা আমি কিনেছিলাম আর কি পুজোর দিনই পরবো বলে সকালবেলা, কারণ আমাকে কাজবাজ সমস্তটাই করতে হবে পুজোর। আমি সমস্তটা করে থাকি আমাদের বাড়িতে, যেই পুজোই হোক না কেন। শুধু ভোগের দায়িত্বে বা রান্না বান্না যেগুলো হয় ঠাকুরকে নিবেদন করা হয় সেই সমস্তটা মা দেখে, বাদবাকি ঠাকুরকে সাজানো, সমস্ত কিছু যোগাড় যন্ত্র করা সমস্ত কিছুই আমি করি।
তো এখানে আমি আর কি মানে আমি রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। এসে আমি আমার লক্ষ্মী ঠাকুরটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখালাম। সাথে আমার গোপালদেরকেও সুন্দর করে স্নান টান করে সাজিয়ে দিয়েছি। আর এখানে সকাল সকাল চলে এসেছে আর কি রাঁধুনিরা, রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে অলরেডি, কারণ দুপুরের রান্নাবান্নাও হবে তো সেই কারণে। তো এখানে দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমরা তো খাবো না, অনেক লোকজন আত্মীয় স্বজন ছিল তারা খাবে। তো হয়েছিল হচ্ছে দুপুরের মেনুতে হয়েছিল হচ্ছে ভাত, তার সাথে মুগ ডাল হয়েছিল, আর এখানে আলু পোস্ত হয়েছিল, আর হয়েছিল বেগুন ভাজা। তো এটা হচ্ছে আমাদের আর কি পুজোর দিনের দুপুরের মেনু ছিল, যেটা আর কি আত্মীয় স্বজন বাড়িতে যারা এসেছিল তাদের জন্য করা হয়েছিল। ঠিক আছে, মেনলি তো খাওয়া দাওয়া রাতে, যারা ইনভাইটেড সমস্তটাই রাতে হবে। তো তারপরে ঠাকুরমশাই আসার কথা ছিল আমাদের 3টের সময়, কিন্তু উনি এসেছে 4টের সময়। আমরা রেডি হয়েই সমস্তটা বসেছিলাম অনেকক্ষণ, প্রায় সমস্ত কিছু রেডি হয়ে গেছিলো। মা ভোগ বানিয়েছিল, লুচি সুজি নাড়ু মোয়া টোয়া, তারপরে ফল প্রসাদ যেগুলো দিতে হয় সমস্তটাই আর কি, তারপর তার সাথে পায়েসও করা হয়েছিল। সমস্তটা আমি রেডি করে এখানে দেখো মানে যা যা লাগে সমস্তটা রেডি করে একদম বসেছিলাম। মানে ঠাকুরমশাই আসার অনেক আগে আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছিলো। এবার ঠাকুরমশাই এই যে চলে এসেছে, এসে এবার নিজের মতন নিজে গুছিয়ে টুচিয়ে নিচ্ছে, কারণ নারায়ণ যে আর কি পুজোটা হয় সেই জায়গাটা কিভাবে সাজাতে হয় আমার জানা ছিল না। তো সেই কারণে ঠাকুরমশাই আমাকে বলেও দিচ্ছিল যে এগুলো দেখে রাখে, এরপর থেকে নারায়ণ পুজো হলে তুই এরমভাবে সাজিয়ে রাখবি। তো যাই হোক, সমস্তটাই আর কি আস্তে আস্তে আমি অনেক ছোটোবেলা থেকে পুজো আর্চা করি, তো তাই জন্য আমি শিখে গেছি কোনটা কি করতে হয় না করতে হয়। মানে একবার দেখিয়ে দিলে আমি পারি ওটা করতে। তো মানে যা যা পুজো থাকে আগে মানে সমস্তটাই কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছে আর কি ঠাকুরমশাই। তারপর যজ্ঞও হবে, ওখানে যজ্ঞের আর কি ওটা সাজাচ্ছিল। তারপরে এই যে আমরা সবাই মিলে বসে পড়েছি, বলেছিল আর কি মাথা ঢেকে বসতে। তো এই যে তাই জন্য আমি সামনে একটা ওড়না পেয়েছি, সেই ওড়নাটা দিয়ে আর কি মাথা ঢেকে বসে পড়েছি। এখানে যজ্ঞও স্টার্ট হয়ে গেছে। এপাশে আমার মা বসেছিল, আরও যেসব আত্মীয় স্বজন যারা মাসি টাসি যারা বৌদি টৌদি যারা এসেছিলো আর কি সবাই বসেছিল আমার পেছনেই আর কি। তো পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর যেহেতু যজ্ঞ হয়েছে তাই পুরো ঘর বাড়ি একদম ধোয়া দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমাকে যজ্ঞের টিপও পরিয়ে দিয়েছে, মানে সবাইকেই পড়ায় আর কি যারা থাকে। তো এখানে পুজো একদম কমপ্লিট, চারিদিক একদম ধোয়া দেওয়া হয়ে গেছে, সমস্ত কিছু গোছানো হচ্ছে। তারপর আমরা আলাদা আর কি জায়গায় চলে গেছিলাম, কারণ ঠাকুরকে তো আলাদা রাখতে হয় পুজোর পর। তো তারপর এখানে আমি রেডি হয়ে গেছি প্রায় ওই 6টা সাড়ে 6টা নাগাদ কি 7টা নাগাদ আমি পুরোপুরি রেডি হয়ে গেছিলাম, কারণ লোকজন তো চলে আসবে, আস্তে আস্তে আসা শুরু করবে। তো সেই আর কি রেডি হয়ে নিয়েছিলাম। তারপর আর কি প্রসাদ যেহেতু আমাকে সমস্তটা করতে হবে, তাই আগে আমি রেডি হয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম শাড়ি পরবো, বাট শরীর আর দেয়নি, যেহেতু ভোরবেলা থেকে মোটামুটি আগের দিন থেকে সমস্তটা চলছে, তাই জন্য আর ইচ্ছা করেনি। এদিকে আর কি গলির মধ্যে সমস্ত আর কি টেবিল যেগুলো মানে টেবিল চেয়ার যেগুলো খাওয়া দাওয়ার জন্য পাতা হয়েছে, সেগুলো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। ওইদিকে রান্নাবান্নাও একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি বসেছি প্রসাদ দেওয়ার জন্য, সমস্ত প্রসাদ গোছানোর জন্য আর কি আমি বসেছি। মানে এক একজন করে আসছে আর আমি প্রসাদ দিচ্ছি সবাইকে, এটা মানে প্রত্যেকবারই আমি করে থাকি। তারপরে তো লোকজন খাওয়া দাওয়া করে মোটামুটি চলে গেছে, রাত হয়ে গেছিলো। তো আমিও এখানে বসে পড়েছি, আমার ভাই বোন যারা ছিল সবাই মিলে আর কি আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছিলাম। ঠিক আছে, আর রাত হয়ে গেছিলো বলে অনেক কিছুই প্রায় শেষ হয়ে গেছিলো, প্রচুর পার্সেলও গেছে। তো সেই কারণে কড়াইশুটির কচুরি হয়েছিল, তার সাথে ছোলার ডাল হয়েছিল, কিন্তু ছোলার ডাল আমরা আর পাইনি। আলুর দম হয়েছিল, তো আলুর দমটা দিয়ে খেয়েছিলাম। তার সাথে বাসন্তী পোলাও হয়েছিল, নবরত্ন হয়েছিল, সেগুলো ছিল। বাট আমি চাটনি পাঁপড় মিষ্টি পায়েস এসব কিছুই খাইনি, তাই জন্য আর দেখাতে পারলাম না। রাত্রেবেলা এই যে ঢালাই বিছানা হচ্ছে সবার জন্য, সবাই একসাথে ঘুমানো হবে, প্রচুর মজা হয়েছে। তো এই ব্লগটা আমি এই অবধি রাখছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। শর্টস ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। তো যাই হোক, চলো সবাই খুব ভালো থেকো। আজকের মতন এই ভিডিওটা আমি এই অবধি রাখছি। চলো টাটা।